আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিম যে সকল মেম্বার আছেন, এখন থেকে আমাদের জিডিএস আনলকের এ টু জেড এপিআই সম্পূর্ণ আপডেট করা হয়েছে। যেই কারণে আপনারা নিজেরাই এ টু জেড সব কিছু করতে পারবেন। এখানে ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে ফান্ড অ্যাড এভরিথিং, এবং এর জন্য আপনাকে আমাদেরও নক করতে হবে না, সম্পূর্ণ অটোমেশনে কাজগুলো হবে। কিভাবে হবে এ টু জেড এই টিউটোরিয়ালে বুঝতে পারবেন। তো জিডিএস টিম মেম্বার শুধুমাত্র আসলে এখন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এ টু জেড সব কিছু সাবমিট করতে পারবেন। তো বিস্তারিত আমরা সরাসরি টিউটোরিয়ালে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো যে সকল জিএসএম ভাই আছেন, GDSunlock.com এভরিথিং সব কিছু নতুন করে সাজানো হয়েছে। প্রাইস থেকে শুরু করে এভরিথিং সব কিছু আপডেট করা হয়েছে। আপনারা প্রথমে GDSunlock.com যাবেন, যাওয়ার পরে এইভাবে পেজ আসবে। চাইলে এই যে ডান পাশে এখান থেকে সাইন আপ করতে পারবেন, অথবা এই যে গেট রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করেও আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো প্রথমে আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি জাস্ট আপনার একটা হচ্ছে রেজিস্ট্রেশন করে জাস্ট আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখাচ্ছি। চেষ্টা করবেন ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম এগুলো সব কিছু লিগ্যাল দেওয়ার জন্য। তো আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আর যারা যারা এখান থেকে এখন কিন্তু আমাদেরকে আর নক করতে হবে না, শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য আমাদেরকে নক করতে হবে। তাছাড়া এ টু জেড অটো এপিআইয়ের মাধ্যমে হবে এবং ফান্ডও অটো অ্যাড হবে। তো আমরা প্রথমে ফার্স্ট টাইম লাস্ট নেম একটি ইমেল অ্যাকাউন্ট দিবেন, যে ইমেল অ্যাকাউন্টে আপনি অলরেডি লগ ইন করবেন, যেন যে কোনো ইনফরমেশন আপডেট নোটিস ওইগুলো হচ্ছে আপনি আপনার ওই ইমেলে পান। তো এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, আর এই যে যে দুইটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখন বিষয় হচ্ছে এই যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এই যে নোটিশ চলে আসছে যে ওয়েলকাম টু জিডিএস টিম, চেক অল সার্ভিস নাও অ্যাক্টিভ, আপডেট প্রাইস জুন 2024। এখন আপনি যদি লগ ইন করতে যান, লগ ইন কিন্তু হবে না, ঠিক আছে? লগ ইন কেন হবে না? এই যে যে আমরা অ্যাক্টিভ না করা পর্যন্ত এই যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন নট অ্যাক্টিভ, এই অ্যাকাউন্ট আমরা অ্যাক্টিভ করে দেব, দেন আপনার হচ্ছে লগ ইন হবে। তো আপনি এখন যেটা করবেন, জাস্ট আপনার এই ইমেল অ্যাকাউন্টটি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে জাস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিতে বললে আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেব। এখানে বেশ কিছু বিষয় আছে, মূলত আসলে আমাদের জিডিএসটি মেম্বার এবং যারা রিসেলার তাদেরকে ছাড়া আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিচ্ছি না। শুধুমাত্র তারা আপডেট প্রাইস দেখতে পারবে এবং যে কোনো কিছু এ টু জেড সব কিছু নিজে নিজে অর্ডার করতে পারবে। আচ্ছা, তো যখন আপনি জিমেল দিবেন, জিমেলটা অ্যাক্টিভ করার পরে কিভাবে কি কাজ করবেন, কিভাবে অর্ডার করবেন, এ টু জেড বিস্তারিত এই টিউটোরিয়ালে থাকবে। আচ্ছা, তো আমরা অলরেডি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দিয়েছি, এখন লগ ইন হবে। অনেকের আগে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা ছিল কিন্তু এখন লগ ইন করতে পারছেন না, নট অ্যাক্টিভ দেখাচ্ছে। তাদের অ্যাকাউন্ট পুনরায় আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। আচ্ছা, তো এখন চলে আসলো এই যে আপনার জিডিএস আনলকের যে মেন যে প্যানেল এটাতে। তো যদি আমরা হোমে চলে যাই, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে বিডিটি মানে বাংলাদেশি ব্যালেন্স 00, আর টোটাল কত টাকা আপনি খরচ করছেন 00, টোটাল অর্ডার 0, টিকিট 0, সব কিছু 0। এই যে পেন্ডিং কোনো কাজ আছে কি না এভরিথিং সব কিছু এই যে 0 দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে, এখন আপনি যে কোনো কাজ করবেন সেই কাজের ফান্ড আপনি এই অ্যাড ফান্ড থেকে নিজেই অ্যাড করতে পারবেন, অথবা যে কোনো পরিমাণ ফান্ড আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। সাপোজ ধরেন আপনি একটা কাজ করবেন, আপনি এই যে নিউ অর্ডারে আসলেন, অর্ডারে আসার পরে আপনি ধরেন এই যে আই বাইপাস এল পোড়োতে ক্লিক করলেন, করার পরে সাপোজ ধরেন আপনি একটা কাজ করবেন, ধরেন এই যে আইফোন 7 আপনি একটা বাইপাস করবেন সিম সহ। তো এইটাতে দেখতে পাচ্ছেন এটার খরচ কত, এই যে 1000 টাকা খরচ, এই যে 1000 টাকা খরচ, ঠিক আছে? আচ্ছা, তো 1000 টাকা খরচ। এখন এই কাজটি যদি আপনি করতে চান, আপনার সেটের যখনই আপনি এস এর নাম্বার এই লিঙ্কে দিয়ে আপনি সাবমিট করতে যাবেন, প্রবলেম কি হবে আমি দেখাচ্ছি।
ধরেন এসএন নাম্বার দিয়ে যখনই আপনি অর্ডার করতে যাবেন দেখাবে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই যে ব্যালেন্স নাই। তো তার মানে আপনাকে আগে যেটা করতে হবে অ্যাড ফান্ড করতে হবে। তো অ্যাড ফান্ড করতে আমাদেরকে নক না করেও আপনি করতে পারবেন। আপনি জাস্ট ফান্ড পাঠিয়ে দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ম্যানুয়ালি নক করতে পারেন আপনার ইমেল দিয়ে, অথবা এই যে আপনি নিজে নিজে করতে পারবেন। কিভাবে? এই যে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করে আপনার কত টাকা লাগবে, যেমন ওই কাজটি করতে আপনার ধরেন 1000 টাকা লাগবে, আপনি 1000 দিলেন, এখানে ইয়েসে ক্লিক করে পেতে ক্লিক করলেন। এখন দেখতে পাচ্ছেন আপনি বিকাশ, নগদ এবং এই যে ব্যাংক ট্রান্সফার মানে ডাচ বাংলা, এই তিনটাতে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। তো এখন ধরেন বিকাশে পেমেন্ট করবেন, তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার বিকাশ খরচ সহ 1020 টাকা আপনার খরচ হবে। তো আপনি এই নাম্বারে 1020 টাকা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডি এইখানে দিয়ে ভেরিফাই দিলেই আপনার অটো আপনার ফান্ডে 1000 টাকা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন ট্রানজাকশন আইডি যখন আপনি ওইখানে দিয়ে দেবেন এইভাবে এই যে অটো আপনার যেমন এখন দেখতে পাচ্ছেন 1000 টাকা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এবং আপনার এই যে ট্রানজাকশন লগ এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোন মেথডে আপনি হচ্ছে আর কি আপনার যে অ্যাকাউন্টে অ্যাড হয়েছে, কিভাবে কোন মেথডে অ্যাড হয়েছে, বিকাশ অথবা নগদ, এভরিথিং আপনি নিজেই দেখতে পারবেন। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট এই সার্ভিসে আসলে আপনি A to Z সার্ভিস দেখতে পারবেন এবং কোনটার কত প্রাইস, এভরিথিং A to Z সব কিছু দেখতে পারবেন। এখন আপনি চাইলে নিজে নিজেই অর্ডার করতে পারবেন। তো অর্ডার কিভাবে করবেন? জাস্ট নিউ অর্ডারে ক্লিক করবেন। নিউ অর্ডারে ক্লিক করলেই এখন ধরেন আপনি এই যে আই বাইপাস এল প্রো যে কোনো আপনি কিছু অর্ডার করতে পারবেন এখানে, যদি আপনার ফান্ড অ্যাড থাকে। এখন এই আই বাইপাস এল প্রোতে ক্লিক করলেন, iPhone 7-এ ক্লিক করলেন, আপনার যে সেটের যে এখানে কিন্তু আমরা আবার কিভাবে কি কাজ করবেন এভরিথিং ভিডিও টিউটোরিয়াল সহ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আপনার ওইভাবে আপনার জেল ব্রেক করার পরে আপনার জাস্ট আপনার যে আইফোনের যে এসএনটা ওইটা এখানে দিয়ে ইয়েসে ক্লিক করে আপনি এই যে প্লেস অর্ডারে ক্লিক করলেন। আচ্ছা, তো প্লেস অর্ডারে ক্লিক করলেন, এই যে অর্ডার সাকসেসফুল হয়ে গেল। এখন যদি আপনি আবার এই যে পাশে যে অর্ডার আছে অর্ডারে ক্লিক করলেন, অর্ডারে ক্লিক করার পরে এই যে অর্ডার লগস এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার একটি অর্ডার iPhone 7, এটার টোটাল 1 পিস, এসএন নাম্বার এইটা, খরচ হয়েছে 1000 টাকা। এই যে এইটা অলরেডি এই যে স্ট্যাটাস এই যে পেন্ডিংয়ে আছে। ঠিক আছে? তো পেন্ডিংয়ে থাকবে আপনি, অথবা আপনি যদি হোম পেজে চলে যান এই প্রথমে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখন ব্যালেন্স 00, আপনার মোট খরচ হয়েছে অলরেডি 1000 টাকা, টোটাল অর্ডার একটা, এই যে দেখতে পাচ্ছেন টোটাল অর্ডার একটা, এখন পর্যন্ত কমপ্লিট ইন প্রসেসিং কিছুই হয় নাই, পেন্ডিংয়ে আছে একটা। ঠিক আছে? আচ্ছা, তো এখন কিছুক্ষণ পরে আপনার এই অর্ডারটি অটো চলে যাবে হচ্ছে ইন প্রসেসে। ঠিক আছে? তারপর চলে যাবে কমপ্লিটে। আমরা একটা এখনও পেন্ডিং আছে, আমরা একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা অথবা এখান থেকে অর্ডারে যাই, অর্ডার লগ থেকে আমরা দেখব যে এই যে অলরেডি কিন্তু ইন প্রসেসে চলে গেছে। তো আমরা আবার হোমে যদি যাই, এখানে যদি দেখি যে আমাদের এই যে এখানে পেন্ডিং কিন্তু 0 হয়ে গেছে। এখন কি এই যে দেখেন ইন প্রসেসে একটা চলে গেছে। ঠিক আছে? কোনটা চলে গেছে এটাও আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে যদি এই যে অর্ডার লগে আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার এই কাজটি অলরেডি ইন প্রসেসে চলে গেছে। ঠিক আছে? তার কিছুক্ষণ পরে আবার অটো এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার কাজটি তখন করতে পারছেন। তো এখন যদি আমরা কিছুক্ষণ পরে আবার যদি আমরা একটু রিফ্রেশ করি, এই যে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো তার মানে প্রথমে থাকে পেন্ডিং, তারপর ইন প্রসেস, তারপর কমপ্লিট অথবা রিজেক্ট, যে কোনো একটা। তো এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি আমাদের টোটাল অর্ডার একটা ছিল এবং এটা অলরেডি আমাদের এই যে কমপ্লিট হয়ে গেছে 100%, এই যে কমপ্লিট 1। তো এইভাবে আপনারা নিজে নিজে A to Z কাজ করতে পারবেন। শুধুমাত্র এইটা না, আপনার যে কোনো কিছু আপনি এইখান থেকে অর্ডার করতে পারবেন এভরিথিং। জিএসএম টেকনিশিয়ান যারা যারা আছেন আমাদের এই মোবাইল সেক্টরে যা যা লাগে এভরিথিং এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন এবং ক্রেডিট থেকে শুরু করে এভরিথিং নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।